কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় ছোট্ট সম্প্রদায় আপনাদের সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডমন্ত্র। তার সঙ্গে বিশেষ করে প্রণাম জানাই তার চরণে যার অক্লান্ত পরিশ্রমে যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতী হরিবাসরটি সাফল্য মণ্ডিত হয়েছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন সেই ভক্তের কথা, যে ভক্তের আঙিনায় আজকে নাম সংকীর্তন। একটা কথা মনে রাখবেন বাবা, পৃথিবীতে ধনী মানুষ অনেকেই আছেন, কিন্তু ধন থাকলে হয় না, মনটাও থাকতে হয়। এমন অনেক মানুষ আছেন যারা লক্ষ লক্ষ টাকা, তাদের কোটি কোটি টাকার মালিক তারা, কিন্তু কজনের মনে বাসনা হয় যে আমি আমার আঙিনায় হরিনামের আয়োজন করব। এই যে হরিনামের আয়োজন করব, এইটা ভাবাটাই বিরাট কথা। একদিকে নাম, একদিকে এত এত ভক্তের সেবার আয়োজন। আহা, ভক্তি না থাকলে কি এমনটা সম্ভব? আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব, সেই ভক্তের, এই বাড়ির যিনি কর্তা, যিনি সবকিছু আয়োজন করেছেন, যাকে দিয়ে ভগবান আয়োজন করিয়েছেন, আমরা তো কিছু করি না, সবই গোবিন্দ করান। সেই ভক্তের শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের যেন মঙ্গল হয়, তিনি এইভাবে যেন হরিনাম সংকীর্তন প্রতি বছর আয়োজন করে যেতে পারেন। আমি এর আগেও এসেছি, আপনাদের মনে আছে নাকি জানি না, আমার কিন্তু মনে আছে। এই আসরে এখানে আমি এর আগেও এসেছি, আবার আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভক্তির জন্য, আপনাদের আশীর্বাদ জন্য পুনরায় আসতে পেলাম। এটা নিয়ে দ্বিতীয়বার হলো আসা। হরি বল। গোবিন্দের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, পরিবারের জন্য মঙ্গল হয়। তাই সে ভক্তের জন্য একটু জোর করে হরিধ্বনি উলুধ্বনি তো দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব ভক্ত ভগবানের গুণকথা, হরি কথা। বাবা, ভগবানকে অনেক রকমের ভালোবাসা যায়। এই পৃথিবীতে যে অনাথ, সে মনে করে আমার ভগবানই তো আমার মাতা পিতা। এই পৃথিবীতে যার কেহ নাই তার ভগবান আছে। এই পৃথিবীতে যার ভাই নেই, সেই বোন চিন্তা করে আমার ভাই নেই তো কি হয়েছে, আমার ভাই কৃষ্ণ তো আছে। এ জগতে যার কোনো সখা নেই, যার কোনো বন্ধু নেই, সে মনে করে এ জগতে তো আমার কোনো বন্ধু নেই, তবে আমার কৃষ্ণ তো আছে। কিন্তু হ্যাঁ, এ জগতে যার সন্তান নেই, সেও ভাবে আমার গোপালই তো আমার সন্তান, সেই তো আমার গোপাল সোনা। আস্বাদন করব এমন ভক্তের কথা, যে ভগবানকে সন্তান জ্ঞানে ভালোবেসেছিলেন, সন্তান রূপে পেয়েছিলেন, পুত্র রূপে ভগবান। আস্বাদন করব পুত্র রূপে ভগবান। তাই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে, সেই ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যখন এলেন, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছেন বাবা। হরিনাম তিনি বিলিয়ে দিলেন। আচ্ছা, ব্রজের বাঁকা কৃষ্ণ একা আসেনি, তার সঙ্গে আর একজনই এসেছিলেন, তাকে আমরা বলি নিতাই, তাই না? আচ্ছা, গৌরের কথা আমরা সবাই জানি যে কৃষ্ণ হলো প্রেমের ঠাকুর গৌর। তাহলে নিত্যানন্দটাকে, নিতাই চাঁদটাকে, নিত্যানন্দকে, সেটা আমাদের জানতে হবে। এই নিত্যানন্দের কথা আমরা ত্রেতা যুগে জানতে পারি, মানে রামায়ণে উল্লেখ করা আছে, রামায়ণে বর্ণনা করা আছে।
নিতাই জনিতাই। তাই ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হয়েছে সেটা সবাই জানি, কিন্তু গৌর হরির সঙ্গে যে নিত্যানন্দ এসেছে, আমরা বলি গৌর নিতাই, সেই নিত্যানন্দটাকে সেটা একটু জেনে নেব। ত্রেতা যুগে যখন রামচন্দ্র রামায়ণ লীলা করলেন, সেই রামায়ণে আপনারা সকলে রাবণের কথা তো শুনেছেন মা। এই রাবণের এক ছেলে ছিল, রাবণের এক পুত্র, যার নাম ছিল মেঘনাদ, যার আরেক নাম ছিল ইন্দ্রজিৎ। এই রাবণের পুত্র ইন্দ্রজিৎ, অনেকেই বলে মেঘনাদ, দুটো নাম তার পাওয়া যায়। এই মেঘনাদ কিন্তু অমর হওয়ার বর পাওয়ার জন্য, অমরত্বের জন্য এই মেঘনাদ কিন্তু ব্রহ্মার তপস্যা করেছিল, সাধনা করেছিল। তো ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে রাবণের ছেলে মেঘনাদকে বর দিয়ে বলেছিলেন যে বলো তুমি কি চাও। তখন রাবণের ছেলে মেঘনাদ বলেছিল যে ব্রহ্মাজি, আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন তাহলে আমাকে এই বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মাজি বলেছিলেন বাবা, পৃথিবীতে অমর কেউ নাই, আছে কি? জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথায় রবে? ওমা, যে ফুল ফোটে একদিন সেই ফুলে ঝরে পড়ে যায়। অমর হওয়ার বর দিতে পারবো না, তুমি বরং অন্য কিছু চেয়ে নাও। রাবণের ছেলে তখন বলেছিল তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে এমন একটা বর দেন যে বর আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পায়নি, এমন একটা বর যে বর আপনি আজ পর্যন্ত কাউকে দেননি, সেই আশীর্বাদ, সেই বর আপনি আমায় দেন। ব্রহ্মাজি তখন বলেছিল ঠিক আছে, তুমি রাবণের সন্তান, রাবণের পুত্র, যেভাবে আমার সাধনা করেছো আমি তোমায় বর দিলাম, তোমার মৃত্যু তো হবে, কিন্তু যাত্রার হাতে নয়। কার হাতে হবে? না, যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে মনে মনে ভাবছে বাবা, এত বড় বীর এখনো জন্মই হয়নি। কি গো, ঠিক তো? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, হসপিটালে ভর্তি করতে হয়, বিছানায় পড়ে যায়, কেন? পেটের জন্যই তো এত কিছু বাবা। সেক্ষেত্রে 14 বছর না খেয়ে থাকবে এরকম পুরুষের কি কখনো জন্ম হয়েছে? 14 বছর কোনো নারীর দিকে তাকাবে না এরকম পুরুষ আছে এখনো পর্যন্ত? ইতিহাসে সাক্ষী আছে? আছে, আছে, একজন আছে যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখেনি। সে কে? রামের ভাই লক্ষণ। ঠিক তো বাবা? লক্ষণ। তো রাম যখন বনবাসে গিয়েছিল, লক্ষণও তো সঙ্গে গিয়েছিল। রাম কিন্তু খেয়েছিল, লক্ষণ কিন্তু খাইনি। তাহলে প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। রাম বলেছিল ভাই রে, তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে দাদা, 14 বছর আমি যখন তোমাকে ফল দিয়েছিলাম তখন তুমি আমাকে বলেছিলে ভাই এই ফলটা আমি নেব, এই ফলটা তুই ধর। তুমি ধরতে বলেছিলে, তুমি তো খেতে বলনি দাদা। শুধু তাই নয়, 14 বছরের ফল আমি এক জায়গায় জমা করে রেখেছি, এখনো পর্যন্ত জমা হয়ে আছে, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। রাম যখন ঘুমতে গেল না বাবা, 14 বছরের ফল গিয়ে দেখছে একেবারে পাহাড় হয়ে গেছে। যখন গুনছে একটা 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 করে, যখন গুনছে তখন 7টা ফল কম পড়ে গেল। রাম বলল ভাই তুই যে বললি যে আমি 14 বছর ফল খাইনি, তাহলে আমি হিসাব করে দেখলাম এই 14 বছর ফলের মধ্যে 7টা ফল কম পড়ছে। কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। কি গো, ঠিক তো? তা নইলে কম পড়বে কেন? তুই লুকিয়ে লুকিয়ে খেয়েছিলি। লক্ষণ বলে দাদা, আমি মিথ্যা কথা তোমাকে আজ অব্দি বলিনি, আর বলবো না। ওই 14 বছরের মধ্যে 7টা ফল কম পড়লো কেন জানো? কারণ ওই 7 দিন আমি ফল আনতেই পারিনি। কোন দিন আমি বলি, তুমি একটু গুনে দেখে নাও। যখন বনবাসে এলাম
তখন প্রথম সংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে। বলতে পারো দাদা, বাবা মারা গেলে কোন ছেলের মুখে খাবার ওঠে বলতে পারো? যেদিন জানতে পারলাম আমার পিতা মারা গেছে, সেদিন কি আর ফল খাওয়া যায়? খাওয়া তো দূরের কথা, সেদিন আমি আনতেই পারলাম না। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, লক্ষ্য করবেন, গুনে গুনে বলছে। 3 নাম্বার, যেদিন পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন আমি ফল আনিনি, মানে সেদিনটা বাদ পড়ে গেল। 4 নাম্বার, যেদিন লক্ষ্মণ শক্তিশাল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। 5 নাম্বার, যেদিন লক্ষ্মণ নাগ পাশে বন্দী হয়েছিল, সারা শরীরে নীল হয়ে গেল, সেদিন ফল আনেনি। 6 নাম্বার, রাবণের ছেলে ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেদিন এত আনন্দ, সেদিন আমি আনন্দতে ফলে আনতে ভুলে গেলাম। সেদিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। রাম তখন বলল, ভাই রে, তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তোর বড় দাদা হয়ে সেটা করতে পারলাম না। বল, তুই আমার কাছে কি চাস? গাড়ি বাড়ি টাকা পয়সা কি চাস? লক্ষ্মণ তখন বলেছিল, দাদা গো, ভাই হয়ে দাদার সেবা করা কর্তব্য। কোনো লোভের জন্য, কোনো আশা করে আমি তোমার সেবা করিনি। তবে তুমি যদি আমায় কিছু দিতেই চাও, তাহলে একটা বর দাও। কি বর জানো? এ জন্মে যেমন আমি তোমার ভাই হয়ে তোমার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আবার যদি আমার জন্ম হয়, সেজন্য আমি অন্য কিছু চাই না দাদা। আমার একটাই কামনা, কি জানো? পরজন্মে যেন আমি তোমার দাদা হই গো, পরজন্মে যেন তোমারই দাদা হই গো। পরজন্মে তোমার দাদা হই গো, পরজন্মে যেন তোমার দাদা হই গো। আমায় পরজন্মে যেন আমি তোমার দাদা হই গো। আমায় এই আশীর্বাদ, আমায় এই আশীর্বাদ করো গো দাদা। পরজন্মে যেন দাদা হই গো। এজন্যে আমি তোমার ভাই হয়েছি, এর পরজন্মে আমি যেন তোমার দাদা হতে পারি। ভগবান বললেন, তথাস্তু। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই।
মানুষ জন্মে বড় হয় না, মানুষ কর্মে বড় হয়। আমি আশীর্বাদ করলাম, এর পরজন্মে আমি হব ছোট ভাই আর তুমি হবে আমার বড় দাদা। পরের যুগে দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে আমার দাদা বলরাম। আবার কলি যুগে আমি হব গৌর, তুমি হবে আমার বড় দাদা নিত্যানন্দ। সে নিতাই গৌর দুই ভাই মিলে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছেন। হরিনাম প্রচার করলেন, হরিনাম বিলিয়ে দিলেন। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। করতালি দিনি তাই গৌর হরি হরি। শয়নে স্বপনে বলো রাধে রাধে না, শয়নে স্বপনে বলো রাধে রাধে না, নিশি জাগরণে বলো রাধে রাধে না, শ্রী জাগরণে বলো রাধে রাধে নাম। নিশি জাগরণে বলো রাধে রাধে না। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। হরিনাম প্রচার করলেন আর ভক্তগণকে ডেকে বলছি, ভক্ত মোর তোমাদেরও লাগি আমি আমি হলাম অবতার তোমাদের তোমাদেরও লাগি আমি, আমি হলাম অবতার। ওগো তোমাদেরও, তোমাদেরও লাগি আমি। আমি হলাম অবতার। বলে আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? আমি ছাড়া তোমাদেরও কে আছে আমার? মোদের হরি ছাড়া আর কে ওগো হরি ছাড়া আর কেহ নাই। মোদের হরি ছাড়া আর কেহ নাই। সদাই হরি 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 বলো, আমাদের হরি ছাড়া আর কে না। মুখে হরি 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 বলো, এমন মানব জনমে আর পাবে না। মুখে হরি 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 বলো, মানব জনম আর পাবে না। মুখে হরি 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 বলো। এমন মানব জনম আর পাবে
জনম আর পাবে না। মুখে হরি 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 বলো। হরি ছাড়া তোমাদের কে আছে আবার? বলো হরি ছাড়া তোমাদের কে আছে আবার? ভকতি বিনোদ প্রভু চরণে ধরিয়া চরণে ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। তাই গৌর হরি চিন্তা করলেন যে আমি যখন বৃন্দাবন ছেড়ে যখন কলিযুগে এসেছি নাম প্রচার করার জন্য, তাহলে আমাকে তো আর ঘরে থাকলে হবে না। গৌর হরি তো সংসার করতে আসেনি, সংসার তার হয়েছিল। গৌর হরির কিন্তু দ্বিতীয়বার বিবাহ হয়েছিল, মানে দুবার বিবাহ হয়েছিল। প্রথমে তার স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া, হরি বল, তারপর লক্ষ্মীপ্রিয়া। যাই হোক, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া এই দুইজন কিন্তু গৌর হরির স্ত্রী ছিলেন। কিন্তু তাতেও কিন্তু গৌর হরির ইচ্ছা ছিল না, জোর করে তার মা তাকে বিবাহ দিয়েছিল, সংসারে জড়িয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু ভগবানের ইচ্ছা সংসার দিকে নয়, ভগবানের ইচ্ছা হচ্ছে নাম প্রচার করার জন্য। তাই মাকে ছেড়ে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, সচিমাকে কাঁদিয়ে গৌর হরি চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর সন্ন্যাসী হয়ে গৌর হরি প্রথম গেলেন কোথায় না, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে। উড়িষ্যার জগন্নাথ ধামে গিয়ে যখন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি নাম সংকীর্তনে মাতোয়ারা। ওইদিকে যাকে নিয়ে ভগবান এত লীলা খেলা করবেন, মানে যে ভক্তকে নিয়ে আজকে গৌর হরি লীলাটা করবেন, সেই ভক্তটির নাম হলো গোবিন্দ ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি কিন্তু এই নবদ্বীপেরই কাছাকাছি, অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ হচ্ছে তার গ্রামের নাম। সেই অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ, সে কিন্তু ছোট থেকেই অনাথ, মানে তার আপন বলতে কেউ নাই। কিন্তু বাবা, এই পৃথিবীতে যার আপন বলে কেউ নেই, মানে এই পৃথিবীতে যার কেউ নেই, তার একজন আছেন, তিনি কে? স্বয়ং ভগবান। নিজেকে কোনোদিনও একা ভাববেন না, কেউ থাক বা না থাক, আমার ভগবান তো আছে। সেই গোবিন্দ ঘোষের মনে বড় ইচ্ছা, শুনেছি বোজের বাঁকা কৃষ্ণ নাকি কলিযুগে সোনার গৌর হয়ে এসেছে। ওই গৌর হরি নাকি এখন জগন্নাথ মন্দিরে গেছে নাম প্রচার করতে। একবার যদি দেখতে পেতাম, আমার মনের বাসনাটা মিটে যেত। একবার যদি গৌর হরিকে দর্শন করতে পেতাম। তাই গোবিন্দ ঘোষ গৌর হরিকে দেখবো বলে খালি পায়ে হেঁটে হেঁটে কোথায় পশ্চিম বাংলা আর কোথায় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা যাচ্ছে বাবা। যখন হেঁটে হেঁটে যাচ্ছে না, যেতে যেতে বলছে, গৌর, আমি তো সামান্য একটা নরকের কীট, আমি জানি না আমি তোমার কাছে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও। আহা বাবা, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে। শুধু ভক্ত ভগবানের জন্য পাগল হয়ে যায় তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঙাল হয়ে যায়। তার উদাহরণ, তার প্রমাণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যিনি আমাদের ভাগবত গীতা লিখেছেন, রচনা করেছেন, তার নাম ছিল ব্যাসদেব। সেই ব্যাসদেবকে একদিন ভগবান প্রশ্ন করেছিলেন। এটা কেবল উদাহরণ দিচ্ছি। ভগবান একদিন ব্যাসদেবকে প্রশ্ন করেছিলেন, ব্যাসদেব, তুমি তো মহাপণ্ডিত, তুমি তো জ্ঞানী, যে গীতা লিখেছে সে কত বড় জ্ঞানী হবে, তা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দেবে? ব্যাসদেব এত বড় পণ্ডিত হয়েও মাথাটা নত করে দিল। কেন জানেন বাবা? নিচু না হলে উঁচু হওয়া যায় না। গাছের মধ্যে সব থেকে বড় তাল গাছ, আর সব থেকে নিচে থাকে দুর্বা ঘাস, তাই তো বাবা?
যখন গোবিন্দের সেবায় লাগে তখন ওই তাল গাছটা লাগে নাকি দুর্বা ঘাসটা লাগে গো? দুর্বা ঘাস। কেন? সে তো মাটিতে মিশিয়ে আছে, তার তো কোনো দাম নেই, তাহলে সেটাই আগে লাগা দরকার, সেটাই আগে লাগা দরকার। কেন? যে নিচে থাকে সেই উপরে ওঠে, যে সব থেকে মাথা উঁচু করে থাকে সে লাগে না, যে নিচে মিশিয়ে থাকে, যে নিজেকে অধম মনে করে সেই গোবিন্দ সেবায় লাগে। তো ব্যাসদেব বলছে, প্রভু আমি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? কেন? তুমি তো জ্ঞানী, তুমি তো পণ্ডিত, তুমি তো শাস্ত্র লিখেছো, কেন পারবে না? আমার একটা প্রশ্নের উত্তর দাও। তাহলে বলো কি প্রশ্ন? প্রশ্ন হলো এই জগতে যে ভক্তরা আমার নাম শুনতে আসে, এ জগতে যে ভক্তরা আমার জন্য কাঙাল হয়ে যায়, পাগল হয়ে যায়, তুমি শুধু বলে দাও আমার নাম করে তারা কি সুখ পায়, ভগবানের নাম করে কি পায়, কি শান্তি পায়। আমি ভগবান হয়ে নিজেই জানি না যে আমার জন্য ওরা এত পাগল কেন। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও জানতে পারবে না। কেন জানো? যে রসগোল্লা সে কি নিজে জানে যে তার স্বাদ কেমন হয়? কি গো মা, জানে? যে রসগোল্লা খায় সে বুঝতে পারবে রসগোল্লার স্বাদ কেমন হয়, সে নিজে নিজে বোঝে না। তুমি জানতে চাও তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়? তাহলে একটাই উপায় আছে। কি উপায়? যদি কোনোদিন এ জগতের কোনো ভক্তের চরণ দুটো যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন ভক্তের পায়ে ধরতে হবে, কিন্তু পায়ে ধরতে দেবে কে? কেউ দেবে কি মা? আমরা মন্দিরে গিয়ে ভগবানের চরণে জড়িয়ে ধরি, কিন্তু ভগবান যদি আমাদের চরণে ধরে তাতে তো আমরা রাজি নই। কেন? তিনি ভগবান, আমরা সামান্য নরকের কীট, আমরা মানুষ। এ হয় না, আমাকে তো ভক্তের চরণ ধরতে আমার ইচ্ছা তো হয়, কিন্তু ধরতে দেবে কে? প্রভু কেউ না কেউ আছে, দেখবে তোমাকে চরণে ধরতে দেবে, কিন্তু কে? দাঁড়াও, একজনের কথা মনে পড়েছে, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? নারদ। আচ্ছা, নারদ তো আমাকে বড্ড ভালোবাসে, আমি নারদের কাছে যাই। স্বয়ং নারায়ণ যেই না নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ, এ কি প্রভু তুমি এসেছো? কোনো দরকার থাকলে তুমি আমাকে ডাকতে পারতে, আমাকে বলতে পারতে, আমি চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? নারদ, আমার অনেক দিনের ইচ্ছা, আমি কোনোদিনও বলতে পারি না, আজ আমি বলতে এসেছি। সারা জীবন তো শুধু আমার কাছে হাত পেতে চাইলে, দাও 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 দাও। আর যদি বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ জীবন সবই তো তোমার, আর আমি আমার বলতে কি রেখেছি বলো দয়াময়? নারদ, না না, তোমার দেহ মন প্রাণ চাই না, আমি এমন কিছু চাইতে এসেছি যা পয়সা থাকলেও কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। সে কি প্রভু? পয়সা থাকলে আবার কিনা পাওয়া যায়, পয়সা থাকলে সব পাওয়া যায়, এমন কোনো জিনিসই নেই? আছে আছে, পয়সা থাকলেও পাওয়া যায় না। কি? ভক্তের পায়ের ধুলো, যা অর্থের বিনিময়েও পাওয়া যায় না, ভাগ্যের ফলে পাওয়া যায়। নারদ, আমি অন্য কিছু চাই না, তোমার পায়ের তলায় যে ধুলোটা রয়েছে সে ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো মানতে এসেছো।
না না না, আমি পারবো না, আমার পাপ হবে, আমার অপরাধ হবে, তোমার জন্য আমাকে যে নরকে যেতে হবে দয়াময়, আমি পারলাম না, আমায় ক্ষমা করে দিও। নারদ, সারা জীবন চাইলে আজকে দেওয়ার বেলায় তুমি দিতে পারলে না? কি গো মা, আমরাও তো চাই না? মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, আমার একতলা বাড়িটা যেন দুতলা হয়ে যায়, প্রভু আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আমার পরিবার যেন ভালো থাকে। কিন্তু কোনোদিনও ভগবানকে প্রশ্ন করি না, প্রভু তুমি তো আমাদেরকে ভালো রেখেছো, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? করতে পারি বাবা, বলতে পারি না, কেন জানেন? ভালোবাসতে পারলাম না। আমরা বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসি না তো। ভগবানের বেলাও তাই, তুমি আগে দিতে যদি পারো তবেই আমি তোমায় ডাকতে পারবো। সারা জীবন দাও 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 করে গেলাম, বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারি না। ভগবান বলছে, নারদ আমি ভগবান হয়ে তোমার কাছে চাইছি ভিখারির মতো, তোমার পায়ের ধুলো, তাও তুমি দিলে না। বেশ, তাহলে আমি এবার কার কাছে যাব? আর একজনের কথা মনে পড়ে গেল বাবা, সে হলো মহাভারতের পাঞ্চালী, যার 5টা পতি, তার নাম কি মা? দ্রৌপদী। আচ্ছা, দ্রৌপদী কৃষ্ণকে একেবারে ভাই বোনের মতো ভালোবাসা সম্পর্ক, আমি তাহলে দ্রৌপদীর কাছে যাই। ভগবান দ্রৌপদীর কাছে আসছে, সময়টা দেখুন একেবারে গভীর রাত্রি, সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে, শয়ন মন্দিরে শয়নে আছে। গভীর রাত্রিবেলায় ভগবান এসে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পা দুটোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, দ্রৌপদীর চরণ দুটো তো ধরিয়েছে। দ্রৌপদী কিন্তু জানে না সে এখন ঘুমাচ্ছে গভীর নিদ্রায়। দ্রৌপদীর চরণ দুটো জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করে, এ জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিনে জড়াইয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিনে জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়তে চাই না। ভগবান গোপনে দ্রৌপদীর চরণ দুটো বক্ষ মাঝে ধরে জড়িয়ে ধরে পায়ের যত ধুলা অঙ্গে মাখছে, ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, নিতাই গৌর ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। সে যে ভক্ত ভক্ত বড় ভালোবাসি, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে তো ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালোবাসে, ভক্তের চরণ ধুলা
চরণের ধুলা পায়ের ধুলা গায়ে মাখছে। দ্রৌপদী চিন্তা করছে আমার পা দুটো জড়িয়ে ধরে বসে আছে এত রাত্রে কে? চিৎকার করে বলে উঠল, কে? এত রাত্রে আমার পা দুটো ধরে বসে আছো, কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, দ্রৌপদী, আমাকে যে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলেও দেখা যায় না, আমাকে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখতে পাবে না। কেন? কারণ আমি বাইরে খুঁজলে পাওয়া যায় না, আমাকে দেখতে গেলে হৃদয় মাঝে পাওয়া যায়। ভগবান কোথায় আছে মা? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে আছে না গো? তাহলে তো সবাই বৃন্দাবন গেলে ভগবান পেয়ে যেত, বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান ভক্তের হৃদয়ে বাস করে। চোখটা বন্ধ করো, দেখো তুমি তোমার কৃষ্ণকে দেখতে পাবে। আহা, দ্রৌপদী তখন বলে উঠল, কৃষ্ণ যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমার যে বহুদিনের বাসনা ছিল, যদি ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পেতাম, সেই বাসনাটা আমি পূর্ণ করতে এলাম। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ তুমি যদি আমার চরণে ধরবে, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? আগে বলতেই তো পারতে। দেখেছেন কত ভক্তি বাবা? নারদের কাছে চাইলো, নারদ দিল না, কিন্তু দ্রৌপদী কি বলছে? তুমি যদি আমার পায়ের ধুলো মাখবে, তাহলে গোপনে কেন? একবার যদি বলতে, আমি 100 বার আমার পা দুটো বাড়িয়ে দিতাম তোমার। তোমার ভয় লাগছে না? ভয় কিসের ভয়? তুমি জানো না, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ভক্তরা ভয় পায় না, ভক্তরা লজ্জা পায় না, আর ভক্তরা কাউকে ঘৃণা পায় না। কৃষ্ণ মনে করে দেখো, যখন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারলো না। সামনে এত এত গুরুজন বসে বসে দেখলো, কেউ প্রতিবাদ করতে পারলো না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন 2টি বাহু তুলে আমি ডাকলাম, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু ভগবানের চরণে সঁপে দিলাম। তাহলে বলতে পারো, কৃষ্ণ আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি কৃষ্ণই আমার বটে? চরণে গৌর আমার বটে, দয়াময় চরণে দুটো কি আমার বটে? ওগো দয়া বলো বলো, চরণে দুটো কি আমার বটে? তাহলে আমার দেহ, মন, প্রাণ সবই যদি তোমার হয়, কি গো মা, তাহলে চরণ দুটো তো তোমারই হলো, ঠিক তো বাবা? ভগবানকে যদি দেহ, মন, প্রাণ দিতে পারি, তাহলে চরণ দিতে পারবো না? কিরকম ভক্তি! আমার সবই তোমার, তখন আমার চরণ দুটোও তোমার। ভগবান বলল, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। মানুষ যেটা নিজের জন্য করে সেটা স্বার্থ, যেটা গোবিন্দকে নিবেদন করে সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। তুমি তোমার সবকিছু সঁপে দিলে, এমনই তো ভক্ত হওয়া দরকার। তাহলে ভক্ত শুধু ভগবানকে ভালোবাসে না, ভগবানও ভক্তকে ভালোবাসে। তাই গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপ ছেড়ে একেবারে জগন্নাথ ধাম যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে। আমার জীবনে নদীর তুমি নাইয়া, প্রভু আমার দেহটা হচ্ছে নৌকা, প্রত্যেকটা মানুষের দেহটা নৌকা। এই নৌকাকে একদিন বৈতরণী পেরোতে হবে, হবে না বাবা? আর মাঝি অন্য কেউ নয়, মাঝি হচ্ছে কৃষ্ণ, যে পার করে দেবে। তার জন্য বলছে, প্রভু তুমি আমার জীবনে নদীর নাইয়া, আমার ভবের খেলা
সঙ্গ হলো রে সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া এই ভবের খেলা সাঙ্গ হলো রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলো রে সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া এই ভবের খেলা সাঙ্গ হলো রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া মনে রাখবেন বাবা, আমরা এই যে সংসারে মেতে আছি না, আমি আপনি আমরা সবার কথা বলছি, আমরা যে সংসারে মেতে আছি এই সংসারে যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, তাই না? আর যখন দিতে পারবেন না আপনাকেও ভালোবাসবে না। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে আপনার পেছনে 10টা বন্ধু ঘুরঘুর করবে, কেন? ওর টাকা আছে, ওর পেছনে ঘুরলে লাভ আছে। আর যখন টাকা শেষ আপনার বন্ধুও শেষ। তাহলে স্বার্থের জগৎ, বিনা স্বার্থে কেউ ভালোবাসবে না। তাহলে এটা হচ্ছে কামনা বাসনা হাট। তার জন্য বলছে প্রভু আমি যে হাট বসিয়েছি এই হাট ভেঙে একদিন যেন তোমার কাছে যেতে পারি। ও বন্ধুরে আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, সেদিন দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া এই ভবের খেলা সাঙ্গ হলো রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। গাইতে গাইতে যেই না বাবা গোবিন্দ ঘোষ একেবারে জগন্নাথ মন্দিরে পৌঁছেছে, জগন্নাথ ধামে গিয়ে দেখছে মন্দিরের বাইরে প্রভাতকাল মানে সকাল বেলা মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নাম গাইছে। এবার প্রভাতকালে যেরকম আমরা প্রভাতী সুরে গাই সেই প্রভাতী সুরেই গাইছি, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ উরুধ্বনি দিয়ে সবাই মিলে হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ
প্রভাতকালে ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে